আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। পবিত্র জুমাবার বা শুক্রবার আসরের নামাজ আদায় করার পরে যতদিন আপনি দুনিয়াতে বেঁচে থাকবেন ততদিন এই আমলটি নিয়মিতভাবে করার চেষ্টা করবেন। অন্তত 11 বার একটি ছোট্ট দোয়ার আমল নিয়ম মেনে করবেন। আল্লাহ তাআলা এই দুনিয়াতে আপনার মনের যত নেক আশাগুলো আছে ইনশাল্লাহ পূরণ করে দেবেন। আমি আশা করছি আল্লাহ রব্বুল আলামিন চাহে তো এই আমলের ওসিলায় আপনারা মাগরিবের আগে এর ফল পেয়ে যাবেন ইনশাআল্লাহ। অসংখ্য দিনী মা ও বোনকে আল্লাহ তাআলা এই আমলের ওসিলায় তাদের মনে নেক আশা পূরণ করেছেন, তাদেরকে নেক সন্তান লাভের সুসংবাদ পর্যন্ত দিয়েছেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরীক্ষিত আমলের ভিডিও হতে চলেছে। আপনারা প্রত্যেক জুমাবার শুক্রবার আসরের নামাজ আদায় করে অবশ্যই আমলটি করবেন। আমি ভিডিওটি মনোযোগ দিয়ে আমলের নিয়ত করে দেখার অনুরোধ করছি। পবিত্র জুমার দিন সপ্তাহের পবিত্রতম ও শ্রেষ্ঠতম একটি দিন। এই দিনের ইবাদত, বিশেষ কিছু ইবাদত ও বিশেষ কিছু সময়ের কথা বলা হয়েছে। আর এই বিশেষ সময়গুলোতে দোয়া করলে বা ইবাদত করলে ও আল্লাহ তাআলার কাছে কিছু চাইলে মহান রব আল্লাহ তাআলা তাকে তা দান করেন, তার দোয়া কবুল করেন। বান্দাকে আল্লাহ তাআলা বিশেষ অনুগ্রহেও ভূষিত করেন। হাদিসেও জুমার দিন বিভিন্ন সময় দোয়া কবুলের কথা বলা হয়েছে, তবে জুমার দিন আসরের পর দোয়া করার কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে এমন একটি সময় আছে, সেই সময়টায় যদি কোনো মুসলিম নামাজ আদায়রত অবস্থায় থাকে এবং আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ অবশ্যই তার সে চাহিদা বা দোয়া কবুল করবেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত দিয়ে ইশারা করে সময়টির সংক্ষিপ্ততার ইঙ্গিত দেন। বুখারী শরীফের সহিহ একটি হাদিস। এছাড়াও আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, শুক্রবারে আসরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত দোয়া কবুল হয়। বিখ্যাত সিরাত গ্রন্থ জাদুল মাওয়াদেও এটি বর্ণিত হয়েছে যে জুমার দিন আসরের নামাজ আদায়ের পরে দোয়া কবুল হয়। এছাড়াও ইমাম আহমদ রহমতুল্লাহি আলাইহি ও আসরের পর বিশেষভাবে দোয়া কবুল হওয়ার কথা বলেছেন। বিখ্যাত হাদিসের গ্রন্থ তিরমিজি শরীফের 2য় খণ্ডের 360 নম্বর পৃষ্ঠায় তার সবিশেষ কথাটির উল্লেখ করা রয়েছে। তিনি ভাই বোনেরা, আমাদের জেনে রাখা জরুরি যে আসরের শেষ সময় বলতে সূর্য ডোবার আগ মুহূর্তকে বোঝানো হয়। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জুমার দিনের 12 ঘন্টার মধ্যে এমন একটি মুহূর্ত বা সময় আছে, যদি কোনো মুসলিম ওই সময় আল্লাহ তাআলার কাছে কিছু প্রার্থনা করে বা কিছু চায়, তাহলে মহান ও সর্বশক্তিমান আল্লাহ তাআলা তাকে তা দান করেন। আর এই মুহূর্তটি তোমরা আসরের শেষ সময় অনুসন্ধান করো। আবু দাউদ শরীফের একটি হাদিস। অর্থাৎ মাগরিবের আগ পর্যন্ত বা সূর্য ডোবার আগ পর্যন্ত আমরা আমলটি করতে পারবো, আসর থেকে শুরু করে। এই সময়টিতে আমরা বেশি বেশি দরুদ পাঠ করব এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠপূর্বক মনের নেক আশা পূরণের পরীক্ষিত, প্রমাণিত, কবুল হওয়া এই দোয়াটি পাঠ করব। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, জুমাবারে এমন একটা সময় আছে, সেই সময়টায় বান্দা যদি আল্লাহ তাআলার কাছে কিছু চায়, তাহলে আল্লাহ তাআলা তার সে চাহিদা বা তার সে চাওয়া পাওয়াগুলো পূরণ করেই থাকেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময় দিনী ভাই বোনেরা। তাই আমরা যদি বেশি বেশি দরুদ পাঠপূর্বক এই সময়টিতে দোয়া করতে পারি, রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদের দোয়াও ফিরাবেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা জুমার দিনে আমার উপর বেশি বেশি করে দরুদ পাঠ করবে, কেননা তোমাদের পাঠকৃত দরুদ আমার সামনে পেশ করা হয়। আবু দাউদের একটি হাদিস। তাই আমরা জুমার দিনে অন্যান্য যত আমলই করি না কেন, বেশি বেশি দরুদ আগে পড়ে নিব, তারপরে অন্য আমলগুলো করার চেষ্টা করব। তাই অনুরোধ করছি, চাইলে আসরের নামাজ আদায় করার পরে আপনারা অন্তত কম করে হলেও 11 বার আগে দরুদ পাঠ করে নেবেন। যে কোনো দরুদ পড়তে পারেন। আমি যে ছোট দরুদগুলো দেখাই দিচ্ছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, এভাবে এই ছোট্ট দরুদটি 11 বার পড়ে নিতে পারেন। অথবা চাইলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিও পড়তে পারেন। অথবা দরুদে ইব্রাহিমটি আগে কম করে হলেও 11 বার আগে পড়ে নেবেন। তারপরে মনের নেক আশা পূরণের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়াটি করবেন। নেক আশা পূরণের জন্য অস্থির হওয়া যাবে না, যদিও আল্লাহ তাআলা নিজেও বলেছেন, নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি অস্থির করে। যখন তাকে কোনো বিপদ স্পর্শ করে তখন সে হয়ে পড়ে অতি মাত্রায় উৎকণ্ঠিত। সূরা মাআরিজে বলা হয়েছে। তবে আল্লাহর রহমত থেকে আমাদের নিরাশ হওয়া যাবে না দিনী ভাই বোনেরা। সর্ব অবস্থায় আল্লাহকে স্মরণ করতে হবে। আল্লাহর দয়া অনুগ্রহের চাদর আমাদের সবসময় আবৃত করে রাখেন।
এই বিশ্বাস মনের মধ্যে রাখতে হবে। আল্লাহ তাআলা বলেন, যদি তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ তার দয়া না থাকতো তাহলে তোমরা ধ্বংস হয়ে যেতে, আর নিশ্চয়ই আল্লাহ অধিক তওবা গ্রহণকারী প্রজ্ঞাময়। সূরা নূর আয়াত 10-এ বলা হয়েছে। তাই যার যার মনে নেক ইচ্ছাগুলো আছে সেগুলো আল্লাহ তাআলাকে ডেকে ডেকে বলতে হবে। আল্লাহ তাআলা নিজেও বলেছেন যে, আর তোমাদের রব আল্লাহ বলেছেন তো তোমরা আমাকে ডাকো, আমি অবশ্যই তোমাদের ডাকে সাড়া দেব। নিশ্চয়ই অবশ্যই যারা অহংকারবশত আমার ইবাদত থেকে বিমুখ থাকে তারা অচিরেই লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। সূরা গাফিরে বলা হয়েছে। তাই জীবনের ইচ্ছা পূরণের জন্য আমরা মনের নেক আশা পূরণের জন্য অসংখ্য আমল করেছি, এমনকি ইসলামিক উপায় পর্যন্ত অবলম্বন করেছি যেগুলো ইসলাম সমর্থন করে না। তারপরেও আপনারা মনের নেক আশা পূরণ হয়নি, হতাশ হয়ে ফিরে এসেছেন। আজ আপনাদেরকে আমি মনের মধ্যে বিশ্বাস নিয়ে, শতভাগ বিশ্বাস নিয়ে আমলটি করতে বলবো। আল্লাহ তাআলা চাহে তো ইনশাআল্লাহ আপনার মনে নেক আশা পূরণ হয়ে যাবে। যেই দোয়াটির কথা বলছি সেটি হলো ইসমে আজমের দোয়া। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এটি হচ্ছে সেই ইসমে আজম, যেই ইসমে আজমের মাধ্যমে দোয়া করলে আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেছেন যে ইসমে আজম হচ্ছে মহান আল্লাহর এমন এক নাম যে নামে আল্লাহকে ডাকলে আল্লাহ তার ডাকে সাড়া দেন, যে নামে তার কাছে চাওয়া হলে তিনি তার চাওয়া পূরণ করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের একটি হাদিস। আপনাদের কাছে তাই অনুরোধ করব, ইসমে আজমের যে দোয়াটি দেখাচ্ছি এটি হলো দোয়া কবুলের অস্ত্র, মনের নেক আশা পূরণের অস্ত্র। এবং আপনাদের যত আশা আকাঙ্ক্ষাগুলো আছে, অবশ্যই নেক আশা আকাঙ্ক্ষাগুলো আছে, সেগুলো যদি আপনারা এই ছোট্ট নিয়মটি মেনে এই দোয়ার আমলটি করেন, রব্বুল আলামিন আশা করছি আপনার মনে নেক আশা ইনশাল্লাহ পূরণ করবেন। অন্যান্য দিনী ভাই বোনদের মতো আমাদের অন্যান্য যে চ্যানেলগুলোর নাম দেখাচ্ছি, এই চ্যানেলগুলোর ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন, বিশেষ করে প্রতিদিনের আমলে এই আমলগুলো করার মাধ্যমে আল্লাহ তাআলা অসংখ্য মা ও বোনকে তাদের মনে নেক আশা পূরণ করে নেক সন্তান লাভের সুসংবাদ দিয়েছেন। আলহামদুলিল্লাহ। 15-20 বছর ধরে যাদেরকে আল্লাহ তাআলা সন্তান দান করেননি, আল্লাহ তাআলা এই আমলের ওসিলায় তাদেরকে মনের নেক আশা পূরণ করে নেক সন্তান দান করেছেন। এবং আপনিও যদি মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আপনার যত আশা আকাঙ্ক্ষাগুলো আছে সেগুলো তুলে ধরতে পারেন, অভাব অনটনে থাকলে, রিজিকে বরকত না থাকলে, অসুখ বিসুখে থাকলে, কিংবা আপনার যদি চাকরি বাকরি প্রয়োজন, উত্তম জীবনসঙ্গী প্রয়োজন, যে কোনো কিছু নেক প্রয়োজন হয়, আপনারা পবিত্র জুমার দিন আসরের নামাজ আদায় করার পর থেকে, আজকের পর থেকে প্রতিদিন অন্তত করার চেষ্টা করবেন, অর্থাৎ প্রত্যেক জুমার দিন আসরের নামাজটা আদায় করবেন। তারপরে ধীর স্থিরভাবে অন্তত কম করে হলেও 11 বার আগে দরুদ পাঠ করে নেবেন। যে কোনো দরুদ পড়তে পারেন, চাইলে দরুদে ইব্রাহিমটি বেশি বেশি করে পড়ার চেষ্টা করবেন, অন্তত 11 বার পড়বেন। তারপরে মনের নেক আশা পূরণের ইসমে আজমের আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এই দোয়াটি অন্তত কম করে হলেও 3 বার পাঠ করে আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে দোয়া করবেন। দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা দিয়ে দোয়া শুরু করবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ পূর্বক দোয়া শেষ করবেন। মনের মধ্যে একটা বিশ্বাস নিয়ে নিয়ত করে আমলটি করুন, রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনাকেও নিরাশ করবেন না। আপনাদের কাছে অনুরোধ করছি, এরকম নতুন আমলের ভিডিওগুলো আমরা প্রতিদিন এই চ্যানেলে দিয়ে থাকি। বিশেষ করে আপনারা 1 মিনিট মাদ্রাসার এই মুহূর্তে ভিডিও দেখছেন এই চ্যানেলটিতে। আশা করছি নতুন আমলের ভিডিওগুলো যাতে করে আপনার মিস আর হবে না ইনশাআল্লাহ, তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনাদের সকলের এই আমলের ওসিলায় মনের ভালো নেক ইচ্ছাগুলো পূরণ করে দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।